একদিন এক বিধবা নারী জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিল রান্নার জন্য। কাঠ সংগ্রহ করতে করতে সে একটি শুকনো কাঠের টুকরো তোলে, যার ভেতরে লুকিয়েছিল একটি সাপের বাচ্চা। বিষয়টি সে বুঝতেই পারেনি। অজান্তেই কাঠের সঙ্গে সেই সাপের বাচ্চাকেও সে নিজের ঘরে নিয়ে আসে। ঘরে এসে যখন সে কাঠগুলো মাটিতে নামালো, ঠিক তখনই সাপটি বেরিয়ে এলো। ওই নারীর কাছে একটি পোষা বানরও ছিল, যা সাপটিকে দেখে তার সঙ্গে খেলতে শুরু করলো। নারী সাপটিকে দেখলেও মারল না, কারণ তার নিজের কোনো সন্তান ছিল না। বিয়ের কিছুদিন পরেই তার স্বামী মারা গিয়েছিল, আর সেই থেকে সেই ছোট্ট কুঁড়ে ঘরে কষ্টে দিন কাটাচ্ছিল। একাকিত্ব আর মাতৃত্বের শূন্যতায় সে সাপটিকে নিজের সন্তান হিসেবে পালন করার সিদ্ধান্ত নিল। সে সাপটিকে গভীর ভালোবাসায় বড় করতে লাগলো। ক্ষুধা লাগলে তাকে গরুর দুধ খাওয়াতো। এভাবেই কয়েক বছর কেটে গেল। ছোট্ট সাপটি ধীরে ধীরে বড় হয়ে উঠল। একদিন আশ্চর্য ঘটনা ঘটল। সেই সাপটি হঠাৎ মানুষের রূপ ধারণ করল, একজন সুদর্শন যুবকে পরিণত হল। এটা দেখে নারী বুঝে গেল সে কোনো সাধারণ সাপ নয়, সে এক ইচ্ছাধারী নাগ। একদিন সেই নাগপুত্র মাকে বলল, মা, আপনি রাজদরবারে গিয়ে আমার বিয়ের প্রস্তাব রাজাকে দিন। এ কথা শুনে নারী ভয় পেয়ে বলল, বাছা, এটা অসম্ভব, রাজা আমার কথা কখনোই শুনবেন না। নাগ বলল, মা, একবার জিজ্ঞেস করলেই বা কি ক্ষতি? আমি শুধু জানতে চাই রাজা রাজকন্যার বিয়ে আমার সঙ্গে দেবেন কিনা। অগত্যা নারী রাজি হল। পরদিন সে প্রাসাদের উদ্দেশ্যে রওনা দিল। কিছু দূর যাওয়ার পর সে প্রাসাদে পৌঁছালো। ভেতরে ঢুকতে গেলে দ্বাররক্ষীরা তাকে বাধা দিয়ে বলল, রাজাদেশ ছাড়া কেউ প্রাসাদে প্রবেশ করতে পারে না। নারী কাঁদো কাঁদো গলায় বলল, বাবা, রাজার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে, দয়া করে আমাকে যেতে দাও। তার বারবার অনুরোধে অবশেষে দ্বাররক্ষীরা তাকে ভেতরে ঢুকতে দিল। নারী রাজার সামনে গিয়ে বলল, মহারাজ, আমি আমার ছেলের জন্য আপনার কন্যার হাত চাইতে এসেছি। তবে আমি আগেই বলে দিচ্ছি, আমার ছেলে একটি সাপ। এ কথা শুনে রাজা প্রচণ্ড রেগে গেলেন। তিনি আদেশ দিলেন, আর সৈন্যরা সেই নারীকে টেনে হিঁচড়ে প্রাসাদ থেকে বাইরে ফেলে দিল। পড়ে গিয়ে তার এক হাত ভেঙে গেল। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সে কোনো রকমে বাড়ি ফিরে এলো। বাড়ি এসে সে সব কথা তার সাপপুত্রকে জানালো। নাগপুত্র বলল, মা, তুমি তোমার হাত নিয়ে চিন্তা করো না। সে সঙ্গে সঙ্গে তার মণি বের করে বলল, আমার মায়ের হাত এখনই ভালো হয়ে যাক। মুহূর্তের মধ্যেই নারীর ভাঙা হাত আগের মতো সুস্থ হয়ে গেল। পরদিন আবার নাগপুত্র তাকে রাজদরবারে পাঠালো। এবারও একই ঘটনা ঘটল। সৈন্যরা তাকে অপমান করে বের করে দিল। আহত শরীর নিয়ে সে আবার বাড়ি ফিরল। নাগপুত্র আবার তাকে সুস্থ করে তুলল এবং তৃতীয়বারের মতো রাজদরবারে যাওয়ার অনুরোধ করল। নারী ভয়ে কাঁপতে কাঁপতে বলল, বাছা, আমি আর অপমান সহ্য করতে পারছি না, মারও খেতে হচ্ছে। নাগ বলল, মা, এটিই শেষবার, এরপর আর আপনাকে যেতে বলবো না। শেষবারের মতো নারী রাজাকে বলল, মহারাজ, এখানে আসা আমার বাধ্যবাধকতা। এই শেষবার আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি আপনার কন্যার বিয়ে আমার সাপ পুত্রের সঙ্গে দেবেন? রাজা কিছুক্ষণ চিন্তা করে হেসে বললেন, রাজকন্যাকে নিতে চাইলে তোমার ছেলেকে বলো, ঠিক দুদিনের মধ্যে তোমার কুঁড়ে ঘরের জায়গায় এমন এক বিশাল প্রাসাদ দাঁড়াতে হবে, যা আমাদের প্রাসাদ থেকে স্পষ্ট দেখা যাবে। আর সেই প্রাসাদের সামনে আমাদের স্বাগত জানাতে 1000 হাতি আর 400 ঘোড়া দাঁড়িয়ে থাকতে হবে। এ কথা শুনে নারী হতভম্ব হয়ে গেল। তবে এবার সৈন্যরা তাকে সম্মানের সঙ্গে বিদায় দিল। আনন্দে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। বাড়ি ফিরে সে সব ছেলেকে বলল। নাগপুত্র হেসে বলল, মা, রাজা তো খুব সামান্যই চেয়েছেন, এতে চিন্তার কিচ্ছু নেই। আগামীকাল সকালেই সব ব্যবস্থা হয়ে যাবে। তারপর গভীর মধ্যরাতে সাপটি ঘর থেকে বেরিয়ে এলো। হাতে ধরা ছিল তার অলৌকিক মণি। সে উচ্চস্বরে বলল, আমার এই ছোট্ট কুঁড়ে ঘরটি যেন এক বিশাল রাজপ্রাসাদে রূপান্তরিত হয়, আর সেই প্রাসাদের সামনে আমার সেবায় উপস্থিত থাকুক 1000 হাতি ও 400 ঘোড়া। এই কথা বলা মাত্রই মুহূর্তের মধ্যে কুঁড়ে ঘরের জায়গায় ঝলমলে স্বর্ণে নির্মিত এক বিশাল প্রাসাদ দাঁড়িয়ে গেল। প্রাসাদের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ল 1000 হাতি ও 400 ঘোড়া, রাজকীয় স্বাগত জানানোর জন্য প্রস্তুত। পরদিন সকালে রাজাকে ঘুম থেকে জাগিয়ে রানী বললেন, উঠুন, বাইরে কি ঘটেছে একবার দেখুন। রাজা বাইরে এসে যা দেখলেন তাতে বিস্ময়ে তার চোখ ছানা বড়া হয়ে গেল। ঠিক তার প্রাসাদের সামনে স্বর্গের মতো এক বিশাল রাজপ্রাসাদ দাঁড়িয়ে আছে। তিনি অবাক হয়ে বললেন,
এটা অসম্ভব, অবিশ্বাস্য। রাতারাতি কিভাবে এমন একটি প্রাসাদ তৈরি হতে পারে? এটা কি আমার চোখের ভুল? রানী বললেন, না রাজন, এটা কোনো ভ্রম নয়, সত্যিই আমাদের সামনে এক বাস্তব প্রাসাদ দাঁড়িয়ে আছে। এই কথা শুনে রাজা হাউমাউ করে কেঁদে উঠলেন এবং রানীকে আগের সব ঘটনা খুলে বললেন। রানীও কান্নায় ভেঙে পড়লেন, কারণ রাজা যে শর্ত দিয়েছিলেন সেই অনুযায়ী এখন তাদের একমাত্র কন্যাকে একটি সাপের সঙ্গে বিয়ে দিতে হবে। অন্যদিকে সাপটি রাজকুমারীর সঙ্গে বিবাহের জন্য প্রস্তুত হয়ে প্রাসাদ থেকে বেরিয়ে পড়ল। তার পেছনে পেছনে হাতি ঘোড়ায় সাজানো বিশাল বরযাত্রাও চলতে লাগলো। রাজকুমারী বরকে না দেখেই তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হল। ভারী হৃদয়ে রাজা তার কন্যাকে বিদায় দিলেন। বিয়ের পর যখন রাজকুমারী নিজের স্বামীর কক্ষে প্রবেশ করল, তখন হঠাৎ তার চোখ পড়ল তার স্বামীর শরীরের অর্ধেক অংশ সাপের মতো। ভয়ে চিৎকার করে সে দৌড়ে বাইরে বেরিয়ে যেতে চাইল। ঠিক তখনই চারদিকে এক অপার্থিব আলো ছড়িয়ে পড়ল। সেই আলোয় সাপটি তার আসল রূপ ধারণ করল, এক অত্যন্ত সুদর্শন যুবকে পরিণত হল। এই রূপ দেখে রাজকুমারী বিস্ময়ে হতবাক হয়ে গেল। যুবকটি বলল, এইমাত্র যা ঘটল তা তোমাকে গোপন রাখতে হবে, কাউকে বলবে না যে আমি রাতে মানুষের রূপ নিতে পারি। রাজকুমারী কারণ জানতে চাইলে সে বলল, আমি এক ভয়ঙ্কর অভিশাপে আবদ্ধ। যদি আমার স্ত্রী আমার এই রহস্য কাউকে জানায়, তবে আমাকে এক অজানা স্থানে বন্দী করে রাখা হবে, আর আমি এই পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাব। রাজকুমারী সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না, তবে আমি আপনাকে কোন নামে ডাকব? সে বলল, আমার নাম দেব, তুমি আমাকে এই নামেই ডাকবে। এদিকে রাজা তার কন্যাকে নিয়ে ভীষণ চিন্তিত ছিলেন। তিনি এক সৈন্যকে ডেকে বললেন, কারুর চোখে না পড়ে গিয়ে দেখো আমার মেয়ে কেমন আছে, ওই সাপটি তাকে কোনো ক্ষতি করেছে কিনা। পরদিন সৈন্যটি গোপনে সাপের প্রাসাদে প্রবেশ করল। লুকিয়ে দেখে সে বুঝল রাজকুমারী সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছে। সে ফিরে এসে রাজা ও রানীকে বলল, মহারাজ, দুশ্চিন্তা করবেন না, রাজকুমারী সেখানে একদম ভালো আছে। এই কথা শুনে রাজা অবাক হলেও পুরোপুরি সন্তুষ্ট হতে পারলেন না। দুদিন পর রাজা একটি চিঠি লিখে তার সাপ জামাতা ও কন্যাকে ভোজের আমন্ত্রণ জানালেন। রাজকুমারী যখন স্বামীর সঙ্গে বাবার বাড়িতে এলো, তখন রানী ইশারায় বললেন, মা আমার, আমরা তোমার সঙ্গে খুব অন্যায় করেছি, আমাদের জন্য তোমাকে কত কষ্ট সহ্য করতে হচ্ছে। রাজকুমারী শান্তভাবে বলল, মা, আপনি এসব কি বলছেন? আমি আমার স্বামীর সঙ্গে খুব সুখে আছি, বরং এমন জীবনসঙ্গী পাওয়াটা আমার সৌভাগ্য। এক মাস পর নগরের এক ধনী ব্যবসায়ীর বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। তিনি রাজা ও রাজকুমারীকে আমন্ত্রণ জানালেন। তখন সাপ বলল, আমার প্রিয় স্ত্রী, তুমি আগে সেখানে যাও, সূর্য অস্ত যাওয়ার পর আমি মানুষের রূপে সেখানে পৌঁছে যাব। সে আবার সতর্ক করে বলল, কাউকে বলবে না যে আমি দিনে সাপ আর রাতে মানুষ। তুমি জানো এই কথা প্রকাশ পেলে আমার কি পরিণতি হবে? স্বামীর কথা মতো রাজকুমারী একাই সেই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে চলে গেল। সূর্য অস্ত যেতেই সাপটি তার রূপ পরিবর্তন করল এবং সেও অনুষ্ঠান স্থলের উদ্দেশ্যে রওনা দিল। যেইমাত্র সে সেই ভোজসভায় প্রবেশ করল, তার মুখমণ্ডলের দীপ্তি দেখে উপস্থিত সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এত সুদর্শন যুবকটি আসলে কে? এদিকে রাজকুমারী বসে বসে এক দৃষ্টিতে নিজের স্বামীর দিকে তাকিয়েছিল। ঠিক তখনই তার মা কাছে এসে বললেন, মা, দেখেছ তো কি ভীষণ সুন্দর সেই যুবকটি, সবার নজর শুধু তার দিকেই। হায়, যদি তোমার স্বামী সাপ না হয়ে এমন কোনো সুন্দর যুবক হতো। মায়ের কথাগুলো রাজকুমারীর হৃদয়ে কাঁটার মতো বিঁধল। রাগে গর্জে উঠে সে বলল, মা, আমার স্বামীকে নিয়ে তাচ্ছিল্য করা বন্ধ করুন, আর যাকে আপনি এত সুন্দর যুবক বলে দেখছেন সে আর কেউ নয়, সেই আমার স্বামী, তার নাম দেব। এই কথা বলা মাত্রই মুহূর্তের মধ্যে দেব সেখান থেকে অদৃশ্য হয়ে গেল, যেন সে কখনো সেখানে ছিলই না। এই দৃশ্য দেখে রাজকুমারী ভয়ে দিশাহারা হয়ে পড়ল। সে চারদিকে তাকিয়ে নিজের সাপ স্বামীকে খুঁজতে লাগলো, কিন্তু তাকে আর কোথাও দেখা গেল না। স্বামীকে না পেয়ে সে হাউমাউ করে কাঁদতে লাগলো। এটা দেখে মা উদ্বিগ্ন হয়ে বললেন, মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? রাজকুমারী কান্নাজড়িত কণ্ঠে বলল, মা, আমি ভয়ানক ভুল করে ফেলেছি। আমি আপনাকে তার সত্যিটা বলে দিয়েছি। এখন আর কিছু করার নেই। আমার স্বামী আমাকে ছেড়ে চিরতরে চলে গেছে। মা কান্নায় ভেঙে পড়ে বললেন, তাহলে সব দোষ আমার। আমি যদি তোমার স্বামীর নিন্দা না করতাম তাহলে আজ এমন হতো না। রাজকুমারী দৃঢ় কণ্ঠে বলল, আমি আমার স্বামীকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তিনি যেখানেই থাকুন না কেন, আমাকে তাকে খুঁজে বের করতেই হবে। পরদিন ভোরে রাজকুমারী প্রয়োজনীয় সামান্য কিছু জিনিস নিয়ে স্বামীর খোঁজে বেরিয়ে পড়ল। 4 দিন কেটে গেল,
ভুখা তৃষ্ণার্ত অবস্থায় সে থেমে না থেকে একটানা হাঁটতে লাগল। গভীর জঙ্গল, বন্য পশুর ভয়, দুর্বল শরীর কিছুই তার সংকল্প ভাঙতে পারেনি। ক্লান্ত শরীরে এক জঙ্গলের ভেতর দিয়ে যাবার সময় তার সামনে এক বৃদ্ধ লোক এসে বলল, তোমাকে উত্তর দিকে যেতে হবে, সেখানে তুমি ইন্দ্রদেবের দেখা পাবে, তিনিই তোমার স্বামীর বিষয়ে কিছু বলতে পারবেন। রাজকুমারী উত্তর দিকে রওনা দিল এবং কিছুক্ষণ পরেই ইন্দ্রদেবের কাছে পৌঁছাল। সে হাত জোড় করে বলল, হে দেবরাজ, আমি আমার হারিয়ে যাওয়া স্বামীকে খুঁজছি, আপনি কি জানেন তিনি কোথায় আছেন? ইন্দ্রদেব বললেন, এখান থেকে কিছু দূরে সমুদ্র আছে, সেখানে গিয়ে সমুদ্রদেব বরুণের সঙ্গে কথা বলো, আমার বিশ্বাস তিনিই তোমার স্বামীর অবস্থান জানেন। এরপর রাজকুমারী সমুদ্রের দিকে যাত্রা করল। জঙ্গল, পাহাড়, প্রচণ্ড রোদ কিংবা মুষলধারে বৃষ্টি সবকিছু সহ্য করে 3 দিন পর অবশেষে সে সমুদ্রের তীরে পৌঁছাল। হাত জোড় করে সে সমুদ্রদেবকে ডাকল। বরুণদেব আবির্ভূত হতেই রাজকুমারী কান্নায় ভেঙে পড়ে সব ঘটনা বলল, কিভাবে এক মুহূর্তের মধ্যে তার স্বামী অদৃশ্য হয়ে গেছে। সে মিনতি করে বলল, প্রভু, বহুদিন হয়ে গেল তিনি নিখোঁজ, দয়া করে আমাকে একবার বলুন তিনি কোথায় আছেন, নইলে আমি তাকে খুঁজতে খুঁজতেই প্রাণ ত্যাগ করব। বরুণদেব শান্ত কণ্ঠে বললেন, তোমার প্রাণ ত্যাগের কোনো প্রয়োজন নেই, তোমার স্বামী জীবিত এবং নিরাপদ আছে, তবে সে সমুদ্রের ওপারে অন্য প্রান্তের এক জঙ্গলের ভেতর এক ভয়ঙ্কর ডাইনির কবলে বন্দী। এই কথা শুনে রাজকুমারী বলল, সে যত শক্তিশালী ডাইনি হোক না কেন, আমি সেখানে যাব এবং তার হাত থেকে আমার স্বামীকে উদ্ধার করে আনব, শুধু আমাকে সমুদ্র পার করে সেখানে পৌঁছে দিন। বরুণদেব বললেন, যদি এটাই তোমার ইচ্ছে হয় তবে তাই হোক। তিনি একটি বিশাল মাছের রূপ ধারণ করলেন এবং রাজকুমারী তার পিঠে চড়ে বসল। ঝড়ের গতিতে সাঁতরে তিনি কয়েক মুহূর্তের মধ্যেই সমুদ্র পার করে তাকে অন্য প্রান্তে পৌঁছে দিলেন। ক্লান্ত রাজকুমারী এক গাছের নিচে বসে একটু বিশ্রাম নিতে চাইল। ঠিক তখনই চারদিকে ভয়ঙ্কর এক হাসির শব্দ গুঞ্জন তুলল। মুহূর্তের মধ্যেই সেই ডাইনি তার সামনে হাজির হল। রাজকুমারী পালাতে যাবার আগেই ডাইনি তাকে ধরে তুলে নিল এবং নিজের আস্তানায় নিয়ে গেল। সেখানে পৌঁছে রাজকুমারী দেখল একটি লোহার খাঁচার ভেতর বন্দী অবস্থায় দেব দাঁড়িয়ে আছে। দেবও সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে চিনে ফেলল। রাজকুমারীও তাকে দেখেছিল, কিন্তু দুজনেই একটিও শব্দ করল না। এরপর ডাইনি বলল, তুমি এখানেই থাকবে, আমি শিকারে যাচ্ছি, যদি পালানোর চেষ্টা করো তবে আমি তোমাকে কাঁচা খেয়ে ফেলব। এই কথা বলে সে চলে গেল। কিন্তু ডাইনি আসলে দূরে যায়নি, লুকিয়ে সবকিছু দেখছিল। তার চলে যেতেই রাজকুমারীর সঙ্গে সঙ্গে তার স্বামী দেবকে বন্দিদশা থেকে মুক্ত করল। দুজনে একে অপরকে জড়িয়ে ধরল। লুকিয়ে লুকিয়ে সব দেখে ডাইনি মনে মনে ভাবল, আমার আগেই সন্দেহ ছিল এরা দুজন স্বামী স্ত্রী। শিকার শেষে ফিরে এসে ডাইনি ইচ্ছে করেই তাদের পেট ভরে হরিণের মাংস খাওয়ালো, যেন পরে আরাম করে তাদের খেতে পারে। পরদিন ডাইনি রাজকুমারীকে বলল, আমি বাইরে যাচ্ছি, ফিরে এসে আমার জন্য রান্না করা মানুষের মাংস চাই। যদি আমার কথা না শোনো তবে তোমাদের দুজনের মধ্যে একজনকে খেয়ে ফেলব। এই কথা শুনে রাজকুমারী ভয়ে কাঁপতে লাগলো। সে ভাবতে লাগলো, মানুষের মাংস সে কোথায় পাবে? তার মুখের চিন্তা দেখে দেব জিজ্ঞেস করল, তুমি এত চিন্তিত কেন? রাজকুমারী কান্না ভেজা কণ্ঠে বলল, ডাইনি মানুষের মাংস রান্না করতে বলেছে, না করলে সে আমাদের একজনকে খেয়ে ফেলবে। দেব শান্তভাবে বলল, চিন্তা করো না, মাংসের ব্যবস্থা আমি করব। সে জঙ্গলে গিয়ে একটি বড় হরিণ শিকার করে আনলো। মাংস টুকরো টুকরো করে তাতে নিজের রক্তের কয়েক ফোঁটা মিশিয়ে ভালো করে রান্না করল। সন্ধ্যায় ডাইনি ফিরে এসে জিজ্ঞেস করল, আমার খাবার কি প্রস্তুত? রাজকুমারী বলল, হ্যাঁ, আপনি যেমন বলেছিলেন ঠিক তেমনই করেছি। মাংস চেখে ডাইনি মনে মনে ভাবল, এই দুর্বল মেয়েটা মানুষের মাংস কোথা থেকে পেল? নিশ্চয়ই এর স্বামীই কিছু করেছে। পরদিন ডাইনি আবার বলল, আমি বাইরে যাচ্ছি, ফিরে এসে একটি পাত্র মানুষের রক্তে ভর্তি চাই। ভয়ে রাজকুমারী নিজের আঙুল কেটে রক্ত বের করতে লাগল। ভাবল এই রক্ত দিয়েই পাত্র ভরবে। ঠিক তখন দেব এসে তার রক্তাক্ত হাত দেখে বলল, তোমার হাতে এত রক্ত কেন? তুমি নিজেকে আঘাত করলে কেন? রাজকুমারী কাঁদতে কাঁদতে বলল, ডাইনি রক্ত ভরা পাত্র চেয়েছে, না দিলে সে আমাদের একজনকে মেরে ফেলবে। দেব বলল, তুমি কতটা নির্বোধ, তোমার শরীরের সব রক্ত দিলেও এই পাত্র ভরবে না। যাও, হাতের রক্ত বন্ধ করো, এই দায়িত্ব আমার।
সে জঙ্গলে গিয়ে একটি বুনো শুকুর শিকার করে আনল। শুকুরটিকে কেটে তার রক্ত দিয়ে পাত্র পুরো ভরে দিল। ডাইনি ফিরে এসে বলল, আমি যা বলেছিলাম তা করেছ তো? রাজকুমারী বলল, হ্যাঁ, পাত্র ভরা আছে। রক্ত চেখে ডাইনি একটুও সন্দেহ করল না। সে ভাবল, এত রক্ত মেয়েটা একা কোথা থেকে আনবে? নিশ্চয়ই আবার তার স্বামীর কাজ। এবার ডাইনির মনে দৃঢ় সংকল্প জন্মালো, সে দেবকে ছাড়বে না। তাকে খাওয়ার জন্য একটি অজুহাত দরকার। ডাইনি রাজকুমারীকে বলল, আমি বাইরে যাচ্ছি, ফিরে আসার আগে খাঁচায় বন্দি লোকটাকে মেরে ফেলবে। রাজকুমারী সব কথা তার স্বামী দেবকে জানালো। দেব বলল, ভয় পেও না, আজই এই ডাইনির শেষ দিন। সে নিজের রূপ বদলে এক বৃদ্ধ মানুষের রূপ নিল এবং হাতে একটি কুড়াল নিয়ে জঙ্গলে কাঠ কাটতে বেরোলো। এদিকে ডাইনি জঙ্গলে শিকার খুঁজছিল। হঠাৎ সে মানুষের গন্ধ পেল। গন্ধ অনুসরণ করতে করতে সে সেই বৃদ্ধ দেবের কাছে পৌঁছে বলল, ওহে বুড়ো, আমার জঙ্গলে কাঠ কাটতে এসে তোমার ভয় লাগছে না? দেব কৃত্রিম কাঁপা গলায় বলল, আমাকে ক্ষমা করবেন, আমি এক যুবকের জন্য কফিন বানাচ্ছি। ডাইনি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কার মৃত্যু হয়েছে? দেব বলল, এক যুবক যাকে তার স্ত্রী ছুরি দিয়ে মেরে ফেলেছে। এই কথা শুনে ডাইনি ভীষণ খুশি হয়ে গেল। সে ভাবল, মেয়েটা নিজের প্রাণ বাঁচাতে স্বামীকে মেরে ফেলেছে, আমি ভুল করেছিলাম। সে বলল, মনে হয় কফিনটা তার মাপের চেয়ে ছোট হয়েছে, আমাকে আরেকটা বানাতে হবে। আমি শুয়ে দেখে নিচ্ছি, কারণ লোকটা আমারই চেনা ছিল। ডাইনি কফিনের ভেতর শুয়ে পড়তেই দেব ঝটপট কফিনের ঢাকনা বন্ধ করে তাতে আগুন লাগিয়ে দিল। চোখের পলকে কফিন সহ ডাইনি পুড়ে ছাই হয়ে গেল। অবশেষে দেব অভিশাপ মুক্ত হয়ে তার প্রিয় স্ত্রীকে সঙ্গে নিয়ে সেই ভয়ঙ্কর স্থান ছেড়ে চলে গেল। আর এখানেই শেষ হলো গল্পটি। তো প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।